নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো এই শীতের সবথেকে সেরা পিঠা, দুধ খেজুর পিঠা। এই পিঠা মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় খেতে। এবার চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। আর আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এলাচ দিয়ে। আমি এখানে 1 লিটার 200 গ্রাম দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে আমি 200 গ্রাম দুধ কমিয়ে নিয়েছি। আর দুধটা এর থেকে বেশি ঘন করবেন না। ডোটা তৈরি করার জন্য কড়াইতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দুধটা খুব বেশি ঘন করলে পিঠা ভালোভাবে দুধের মধ্যে ভিজবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। যে কাপে আমি জলটা মেপে নিয়েছি সেই কাপেই আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই ডোটা করার জন্য 2 কাপ চালের জন্য 2 কাপ জলই নিতে হবে। এবার নারকেল বাটা নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। জল ফুটে উঠলেই আমি চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দেওয়ার সময় নেড়ে নেড়ে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। যদি চালের গুঁড়ো না থাকে আপনারা চাইলেই এই পিঠাটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, আবার চালের গুঁড়ো ময়দা মিশিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে আমি কাইটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। কাইটা করার পর খোলা রাখবেন না, ঢাকা দিয়েই রাখবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইটা শক্ত হয়ে যাবে। এবার গরম থাকতে থাকতেই আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। ডিমটা দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। অনেকেই বলেছেন ডিম দেওয়ার জন্য ডিমের গন্ধ থাকে কি না, একেবারেই না, ডিমের কোনো গন্ধই থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘির পরিবর্তে এই ডোটা কিন্তু আপনারা তেল দিয়েও মেখে নিতে পারেন। এই ডোটা এখন নরম আছে, কিন্তু মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, তখন আর এমন নরম থাকবে না। পিঠা বানানোর জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এই পিঠা বানানো কিন্তু খুব সহজ। দেখুন ডোটা মাখার পরে ঠিক এমন হবে। এবার ডো থেকে অল্প একটু লেচি আমি নিয়ে নিচ্ছি। এবার ডো থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট ভাগ করে নিলে পিঠাগুলো সব সমান হবে। প্রথমে হাতে আমি ঘি মেখে নিয়েছি। এবার হাতের তালু দিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে নিতে হবে। এরকম লম্বা মতো করে নিতে হবে। অনেকে বাড়িতে কলম দিয়ে তৈরি করে, তাই এই পিঠাকে কলম পিঠাও বলা হয়। কাঠির মধ্যে এভাবে পেঁচিয়ে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এই পিঠা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আমি চপস্টিক কাঠি দিয়ে তৈরি করেছি। আপনাদের কাছে এমন কাঠি না থাকলে আপনারা কলম দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুবই সোজা। দেখুন কতটা সহজে কতটা সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। এবার পিঠাগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আমি অল্প অল্প পিঠা দিয়েছি, আর পিঠাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পিঠা কিছুক্ষণ তেলে ভাজার পর দেখবেন তেলের উপর ভেসে উঠেছে। যখন ভেসে উঠবে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য, তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে। পিঠাগুলো কিন্তু আমি খুব বেশি কালার করব না। এই পিঠাটা সাদা খেতেই ভালো লাগে। পিঠাগুলো দুধের মধ্যে ভিজবে কিনা বুঝবেন কি করে? পিঠাগুলো ভাজার সময় কিন্তু পিঠাগুলো একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয়ে যায়। আর এই পিঠাগুলো যদি আপনার নরম হয় তাহলে বুঝতে পারবেন যে পিঠাগুলো দুধের মধ্যে দিলে ভিজে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পিঠাগুলো একদম নরম। দুধটা আমি গরম করে নিচ্ছি, কারণ দুধটা ঠান্ডা হয়ে গেছিল। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দুধে দেওয়ার আগে আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার পিঠাগুলো আমি দুধের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন পিঠাগুলো দুধ খেয়ে নরম তুলতুলে হয়ে আছে, সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর দেখুন পিঠা কতটা সফট হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।